আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন হবে বলছেন মির্জা ফখরুল। এদিকে রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে ছাড়ব বলছেন হাসনাত আব্দুল্লাহ। জানাবো, প্রশ্ন উঠছে এটা বন্যা নাকি খেসারত। এবং সর্বশেষ জানাবো, সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলছেন ফয়জুল করিম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন হবে বলছেন মির্জা ফখরুল। আগামী ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচনের প্রস্তুতি শেষ করতে নির্বাচন কমিশনকে নির্দেশনা দেওয়ার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা উদার গণতন্ত্রে বিশ্বাস করি। নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে। সেই নির্বাচিত সরকারই একমাত্র দেশ চালাবে এবং সমস্যাগুলো সমাধান করবে। বিএনপির মহাসচিব বলেন, দেশের মানুষ নির্বাচন ও ভোটাধিকার জন্য প্রাণ দিয়েছে। আশা করি নির্বাচন কমিশন এই কাজ করবে, দ্রুততার সঙ্গে শেষ করে নির্বাচনের পরিবেশ তৈরি করবে যেন এই নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য হয়। তাহলে নির্বাচন নিয়ে আর কোনো সমস্যা হবে না। মির্জা ফখরুল বলেন, ঐকমত্য কমিশনে প্রতিটি বিষয়ে মতামত দেওয়া হয়েছে। বেশিরভাগ বিষয়ের সঙ্গে বিএনপি একমত হয়েছে। কতগুলো মৌলিক বিষয়ে একমত হতে পারেনি। ভবিষ্যতে সংসদে বিতর্কের মাধ্যমে এইসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে ছাড়ব বলছেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা প্রতিজ্ঞা করছি, অতীতের রাজনীতির যে ধারণা ছিল, যেই খেলা ছিল, সেই খেলার নিয়মকেই পাল্টাবো, খেলাকেও পাল্টে দেব। এই রাজনীতিবিদদের জন্য আমরা কঠিন করে ছাড়ব। রাজনীতিবিদদের জনগণের কাছে জবাবদিহিতা করতে আমরা বাধ্য করব। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আমরা জবাবদিহিতা করতে বাধ্য করব। হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচন, জনগণ এবং রাজনীতি যদি করতেই হয় তাহলে চাকরি ছেড়ে দিয়ে এসে এবং ক্যান্টনমেন্ট ছেড়ে দিয়ে এসে রাজনীতির মাঠে এসে রাজনীতি করুন। গলফ খেলেছি, হসপিটালে ভর্তি করিয়ে রাজনীতিবিদদের যারা ইন্টারফেয়ার করার চেষ্টা করেছে, আপনারা ফাউল করেছেন। খুব শিগগিরই আপনারা রেড কার্ড দেখবেন। প্রশ্ন উঠছে এটা বন্যা নাকি খেসারত। বন্যার দেশে প্রস্তুতি থাকে, মানুষ জানে কখন বৃষ্টি হবে, কখন নদীর পানি বাড়বে, করণীয় কি। গত কয়েকদিন বঙ্গোপসাগরের সৃষ্টি লঘুচাপ এবং মৌসুমী বায়ুর প্রভাবে হয় বৃষ্টি। ফেনী, কুমিল্লা সহ কয়েকটি জেলায় বন্যা শুরু হয়েছে। বেশিরভাগ নদ নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে উপকূলীয় কয়েকটি জেলার নিচু অঞ্চল। পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতিও নিয়েছে কান ব্যবস্থা অধিদপ্তর। কিন্তু বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছে, এটাকে বন্যা বলা যাবে কিনা। তারা বলছে, আসলে গত বছরে বন্যায় ক্ষয়ক্ষতির বাঁধ ঠিক মতো মেরামত না করার খেসারত দিতে হচ্ছে। জুলাই মাসে যে পরিমাণ স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার কথা, তা শুরুর আগেই বাঁধ ভেঙে যাওয়া, পানি ঢুকে যাওয়া নিয়ে এই শঙ্কার কথা ভাবছে তারা। পানি উঠেছে, বাঁধ ভেঙেছে যেসব জায়গায়। ফেনীতে ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানির পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যা নিয়ন্ত্রণের বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। দুই উপজেলার বৃষ্টির স্থানে বাঁধের ভাঙনে পানিবিন্দু হয়ে পড়েছেন হাজারো মানুষ। পরশুরামপুর ও ফুলগাজী উপজেলার প্রশাসন সূত্রে জানা গেছে, মহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণের বাঁধের পরশুরাম উপজেলার জঙ্গলঘেনায় 2টি, আলোকায় 3টি, শালধর এলাকায় 1টি, ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুল এলাকায় 1টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। শরীয়তপুরে জাজিরা উপজেলার পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধে ভয়ানক ভাঙন হতে শুরু করেছে। ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে বসতঘর, দোকানপাট, 26টি স্থাপনা। ভাঙন আতঙ্কে দিন কাটছে অন্তত 600টি পরিবারের। ইতিমধ্যে নদীর পাড় থেকে বাড়িঘর অন্যত্র সরিয়ে নেওয়া শুরু করেছে স্থানীয়রা। এদিকে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্ন অঞ্চল প্লাবিত হয়ে গেছে। এতে কবাখালী ও মেরুং ইউনিয়নের শতাধিক বাড়িঘর ডুবে গেছে। হঠাৎ পানি বাড়তে থাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মানুষজন নিরাপদ আশ্রয়ের খোঁজে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে উঠতে বাধ্য হয়েছে। কেন বারবার এই পরিস্থিতি? 2024 সালের বন্যার কবলে পড়েছিল ফেনীর বাসিন্দারা। এবার দ্রুত পানি বাড়ছে দেখে তারা শঙ্কিত হয়ে পড়েছেন। তারা মনে করছেন, বেড়িবাঁধ দেওয়া এবং নদীর খনন না করলে প্রতি বছর তাদের এভাবে ভুগতে হচ্ছে। পরশুরামের
সিতলিয়া এলাকার গৃহবধূ জাকিয়া আক্তার জানান, রাত 8টার দিকে পানি ঘরে ঢুকে পড়েছে। কোনো রকমে কিছু জিনিস নিয়ে অন্য জায়গায় আশ্রয় নিয়েছি। দুর্যোগ ব্যবস্থাপনা বিশ্লেষক গওহার নঈম ওয়ালা বলেন, এটা বন্যা নয়, গাফিলতির খেসারত। এলাকায় যান, সাধারণ মানুষ আপনাকে সেটা বলতে পারবে। তিনি বলেন, জুলাইয়ে সাধারণ যে বৃষ্টিপাত হওয়ার কথা সেটি এখনো শুরুই হয়নি বা কেবল শুরু হচ্ছে, কিন্তু সেটার স্মরণকারে বেশি বলা হচ্ছে। আসলে যেটা ঘটেছে, গতবার ক্ষতিগ্রস্ত হওয়া বাঁধ মেরামত করা হয়নি ঠিক মতো, তার খেসারত দিতে হচ্ছে। আদৌ স্মরণকারের বেশি বৃষ্টিপাতে বন্যা হয়েছে কিনা সেটা নিশ্চিত করে বলতে পারছেন না আবহাওয়া অফিসও। আবহাওয়াবিদ মোহাম্মদ শহীনুল ইসলাম বলেন, অতিবৃষ্টিতে এখনই এভাবে বন্যা বলা যাবে না। গত বছরেও তো এই এলাকায় বন্যা হয়েছে। গত 30 বছরের হিসাবের সঙ্গে মিলিয়ে দেখতে হয়, জুন জুলাইয়ে বৃষ্টি বাড়ে, আগস্টে সেটা আরো বাড়বে। ফলে মাত্র এই মাসের 9 দিনের হিসাব করে কিছু বলা যাচ্ছে না। ফেনী জেলা ত্রাণ ও পূর্বাসন কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল আলম বলেন, আশ্রয় কেন্দ্রে অনেক থাকলে এখন পর্যন্ত 30টি কেন্দ্রে 525টি পরিবার এবং গবাদি পশু রয়েছে। আমাদের কাছে পর্যাপ্ত খাবারও মজুত আছে। উপজেলা থেকে চাইলে আমরা খাবার দিয়ে দিচ্ছি। এখন পর্যন্ত চাল ও নগদ টাকা পাঠানো হয়েছে। অনেক মানুষ আশ্রয় কেন্দ্রে না এসে আশেপাশে পাকা বাড়িতে আশ্রয় নিয়েছেন। মনিটরিং এর বিষয়ে জানতে চাইলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক আব্দুর রশিদ বলেন, আমাদের যে কাঠামো আছে সেটাই মনিটরিং ব্যবস্থা। জেলা উপজেলায় যথেষ্ট কান দেওয়া আছে। শেষ হলে তারা চেয়ে পাঠাবে, আমরাও পাঠিয়ে দেব। এখন পর্যন্ত উপজেলা ভিত্তিক ঢেউ টিন, শুকনো খাবার, জিআর চাল, গ্যাস পাঠানো হয়েছে। প্রতি উপজেলার জনসংখ্যা, আয়তন ও দরিদ্র দেখে সেগুলো বিতরণ করা হবে। সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলছেন ফয়জুল করিম। ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম বলেছেন, সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। সংস্কার, বিচার ও নির্বাচন, এই তিনটি দাবিকে সামনে নিয়ে আমরা আন্দোলন করেছিলাম। শুধু নতুন নেতা আর দলের পরিবর্তন হলেই দেশে শান্তি আসবে না। প্রশাসন এখনো ঢেলে সাজানো হয়নি। আমরা শুধু চেহারার পরিবর্তন করি, হাত বদল করি, চাঁদাবাজার পরিবর্তন করি। তিনি বলেন, চরিত্রবান লোক চেয়ারে না বসা পর্যন্ত এদেশে কোনো নীতি ও আদর্শের প্রতিফলন ঘটবে না। বুধবার সন্ধ্যায় কুমারখালী পৌর বাস টার্মিনাল এলাকায় ইসলামী আন্দোলনের এক গণসভায় প্রধান অতিথির বক্তব্যে শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এই সব কথা বলেন। তিনি বলেন, জাতীয় সংসদ গঠনে উত্তম পদ্ধতি পিআর নির্বাচন। সংখ্যানুপাতিক হারে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সকল আদর্শের মানুষ সংসদে যেতে পারবে। তাহলে সর্বজনীন সংসদ হবে, রাস্তায় হরতাল করতে হবে না। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, দেশের মানুষ ব্যবসা করতে পারছে না, মা বোনরা ইজ্জত নিয়ে ঘরে থাকতে পারছে না। বিএনপি কি গুণ? 9 মাসে 150 খুন, চাঁদা তোলা পল্টনে, চলে যায় লন্ডনে। এটি দেখার জন্য কি আমরা আন্দোলন করেছিলাম? আমরা চাই এদেশ শান্ত হোক। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান পরিবেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমরা মনে করি স্থানীয় নির্বাচন আগে করে দেখা উচিত। যদি দেখি স্থানীয় নির্বাচন সুষ্ঠু হয়েছে, তাহলে মনে করব জাতীয় নির্বাচনও সুষ্ঠু হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।